তো আজকে আমাদের যে ট্রেন আছে সেটা হচ্ছে গুরুমুখী এক্সপ্রেস। আমরা যাবো চণ্ডীগড়, যদিও ট্রেন চণ্ডীগড় পর্যন্ত যায় না, আমরা নামবো আম্বালা। আমাদের ক্যাব চলে এসছে, আমাদের এখন যেতে হবে। মাঝখানে 5 বছর গ্যাপ ছিল আমাদের, আমরা ভিডিও দিতে পারিনি। তা বললে কি আমরা ঘুরতে যাইনি? ঘুরতে প্রচুর গেছি, কিন্তু ভিডিও করা হয়নি বা সময় মানে অভাবের জন্য এডিট করে দেওয়া হয়নি। তাই আমরা চেষ্টা করব মানে আবার নতুন করে শুরু করার জন্য। তাই আশা করব তোমরা যেমন পাশে ছিলে আগে আর এবারও থাকবে। বাড়ির থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন ক্যাবে আছি। এখান থেকে যাচ্ছি আমি আর সুমনা, লিলুয়া থেকে দিব্যেন্দু আসবে, আর ইয়ে থেকে মানে হাওড়ার ওই সাইড দিয়ে 3 জন আরও আসবে, পাপ্পাদা, সুপ্রিয় আর টিঙ্কু। ওরা সব একসাথে এসে ওই কলকাতা স্টেশনে আসবে। তো এখন আজকে মহাসপ্তমীর শুভ সকাল, আমরা বেরিয়ে পড়েছি। এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা। এখন সবাই বাড়ি ফিরছে আর কি, রাস্তাঘাট ফাঁকা। তো পুজোর সময় কলকাতা ছেড়ে যাওয়াটা খুব চাপের, কিন্তু ছুটি ছাড়ার অভাবের জন্য আমাদের বছরের সবথেকে বড় ট্রিপটা এই সময় প্ল্যান করতে হয়। তাই লাস্ট 4-5 বছর ধরে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, পুজোর সময় আমরা থাকি না। তো তা যদিও এইবারে আমরা সপ্তমীর দিন বেরোচ্ছি, তাই আমরা 2-3 দিন বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, তাই খুব একটা মন খারাপ এবারে নেই। যতটা মানে প্রত্যেকবার হয়, আমরা হয়তো 3-4 দিন বেরিয়ে যাই। ট্রেন ছাড়বে 7:40-এ, তার আগে আমরা কিছু কিনে নেবো খাবার টাবার। কেন সকালের ট্রেন আমার এই প্রথম, এত সকালে প্রতিদিন ট্রেনে উঠিনি আমি, তাই আজকে সারাদিন ট্রেনে থাকতে হবে। কালকে আমরা আম্বালা নামবো, শিডিউল টাইম হচ্ছে 12:45, কিন্তু আগের বৃহস্পতিবার ট্রেনটা 1 ঘন্টা লেট করেছিল। আর এই ট্রেনটা শুধুমাত্র বৃহস্পতিবার চলে। আমরা কেটেছিলাম হচ্ছে কালকা মেলে, কিন্তু কালকা মেলে আরএসি ছিল, আমার কনফার্ম হয়নি, তাই আবার ক্যান্সেল করে টিকিট আমরা এই ট্রেনে কাটা হলো। তো আমরা এখন জল আর কেক কিনে যাচ্ছি, কারণ হচ্ছে এর পরে যে স্টপেজটা দেবে সে 3 ঘন্টা পর, প্রায় আসানসোল। তো কী পাবো, রাস্তা না পাবো জানি না। আমরা দুপুরের লাঞ্চ আমরা প্যাক করে নিয়ে এসেছি। তো এটা এইগুলো তুলে নিলাম, কারণ হচ্ছে জল কোথায় কী পাবো আর খাবার কী পাবো জানি না, দিব্যেন্দু ক্যারি করছে। এখানে বসে হ্যাঁ ভাইপো, এই সুপ্রিয়, বাপ্পাদা, টিঙ্কু কোথায়? হ্যাঁ টিঙ্কু, ট্রেন চলছে, আমাদের এখন খাওয়ার আয়োজন চলছে। এখানে দই বড়ার আয়োজন করেছে টিঙ্কু, দূর থেকে দই বড়া নিয়ে এসছে। 1 নম্বর দোকান। কোথাকার দোকান এটা? বাগনানের দোকান, বাগনানের দোকান, নিউ শীতলা। দই বড়ার প্যাকিং চলছে। এটা কোনো স্পন্সর নয়, ঠিক আছে? নিউ শীতলা কোনো স্পন্সর করা হয়নি, আমাদের থেকে দাম ধরে নেওয়া হয়েছে। টুপির ওপর উঠে গেছে এখন। এখন গার্নিশিং চলছে। গুড আফটারনুন ফ্রম সাহারানপুর। আমরা অলমোস্ট সাহারানপুর ঢুকছি। এখান থেকে আরও 80 কিলোমিটার লাগবে আম্বালা যেতে। আম্বালা থেকে আরও 54 কিলোমিটার চণ্ডীগড়। তো আমরা জানি এখন অনেক বাকি আছে। কাল থেকে আমরা ট্রেনে বসে বসে বোর হচ্ছি, মাঝে মাঝে উনো খেলা হচ্ছে, লুডো খেলা হচ্ছে। হ্যাঁ, এবার দেখি আমাদের সাথে বাকি সাথে যারা যারা আছে তারা কী বলে। এটা হচ্ছে সুপ্রিয়, কিছু বলো, কালকে থেকে কেমন লাগছে? কখন ট্রেনটা পৌঁছাবে সেটার জন্য ওয়েট করছি, জাস্ট আর কিছু বলার নেই। জাস্ট ওয়েট করছি অ্যাডভেঞ্চারের জন্য। হ্যাঁ, এখনো পাহাড় দেখতে পাইনি। পাহাড় দেখতে পেলে ট্রিপটা শুরু হবে। ওগুলো টিলা মতো ছিল, ওরম ব্যাপার নয়। তো ওটাই, আর ট্রেনে বসে ভালো লাগছে না। কাল থেকে আমরা ট্রেনে রয়েছি, বোর হয়ে গেছি, খেলাধুলা হচ্ছে। এবার আমরা হ্যাঁ লুডো খেলা হচ্ছে, আমিও জিতে গেছি। যাই হোক, তো এবার দেখা যাক কখন আমরা বাইকটা পাই। এই লুডোতে সেকেন্ড
চ্যাম্পিয়ন হলাম আমি। রানার আপ হয়েছি। উনোতে থার্ড হয়েছি, দুবারই থার্ড। না 6 জনের মধ্যে, মানে উইদাউট চিটিংবাজি আমি থার্ড হয়েছি। তুই তো চিটিংবাজি করেছিস। আচ্ছা, আমাদের টিঙ্কু কাল থেকে আমাদের খুব সেবা করছে, সব নিয়ে এসছে সাজিয়ে টিঙ্কু ক্যাপ্টেন ব্যাগ নিয়ে এসছে শুধু স্ন্যাক্সের জন্য। আমি খুব মিস করছি, আমার দুটো লোক পালিয়ে গেল, ওরা লেগে গেল। ঠিক আছে, দুটো কাকা ছিল, খুবই আনন্দ দিচ্ছিল। তারা ইলেভে পড়ছে নেক্সট স্টেশনে। কাকা তো শুধু ঘুমাচ্ছে। কাকা তো ঘুমাচ্ছে, আর কি করবো, কাজ তো কিছু নেই, খাওয়া দাওয়ার ঘুম। আম্বালা পৌঁছে গেছি, এই যে সবাই রয়েছে পিছনে। এখন এখান থেকে আমরা দেখি বাইরে বেরিয়ে কি পাই, ক্যাব বা কোনো শাটল গাড়ি বা বাস, যেটা আমাদের কনভিনিয়েন্ট মনে হবে। তো সেইভাবে আমরা যাব এখান থেকে চণ্ডীগড় সেক্টর 43-তে আমাদের বাইক রেন্টালে নেওয়া রয়েছে। তো সেক্টর 43 যেতে এখান থেকে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে দেখাচ্ছে। তো আমরা বাইরে বেরোই, বাইরে বেরিয়ে দেখি কিভাবে কি পাই, সেই মতন আমরা যাব। আমরা এখন আম্বালা থেকে ক্যাব নিয়েছি, যাচ্ছি চণ্ডীগড়ের দিকে। আর আম্বালার ওয়েদার খুব একটা ঠান্ডা নেই, এদিকে ভালোই গরম, প্রচণ্ড রোদ। আর বলছে এখন ওয়েদার ওপরে ভালোই আছে, দেখা যাক। আমাদের বাইকের ওখানে ফোন করা হচ্ছে। এই যে ওয়েদার প্রচণ্ড ভালো লাগছে, মানে একদম ক্লিয়ার স্কাই। চণ্ডীগড়ে নেমে আমরা ওখান থেকে আরও 8-10 কিলোমিটার ভেতরে ঢুকে এসেছি। আমাদের গাড়ি নিতে হবে সেক্টর 42 থেকে। তাই আমরা চেষ্টা করেছি যাতে আমরা বিকেলেই গাড়ি নিয়ে নেবো আজকে, যাতে তাড়াতাড়ি পাওয়া যায় বা সামনাসামনি থাকি গাড়ির থেকে। এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার মধ্যে সেক্টর 42 একটা হোটেলে উঠেছি আমরা। যে হোটেলটা মোটামুটি একটা থাকার জন্য যথেষ্ট, 2টো রুম নিয়েছি আমরা 6 জন মিলে। এই হচ্ছে হোটেলের মানে অনেকগুলো রুম আছে হোটেলে, প্রায় 30-35টা রুম আছে। আর একদম টপ ফ্লোরে আছে, থার্ড ফ্লোরে। আমাদের রুমটা তোমায় দেখাচ্ছি। আমাদের রুমটা হচ্ছে এরকম, এখানে বেড আছে, এখানে টিভি দেওয়া আছে, এখানে একটা কাবার্ড আছে, তারপর ওখানে এসি আছে, পুরোনো দিনের এসি। রুমগুলো বেশ পুরোনো দিনের, কিন্তু তাও মোটামুটি চলে যাবে। বাথরুমটা স্পেসিস আছে। আর এখান থেকে ভিউটা বেশ ভালো, এখান থেকে বাইরের ভিউটা মেন শহরের, মানে এটা হচ্ছে মেন জংশন। সমস্ত গাড়ি টাড়ি এখানে ঠিক করা হয় নিচে। এই মুহূর্তে আমরা একটা ফ্যামিলি ধাবাতে এসেছি খাওয়ার জন্য। খিদে আমাদের প্রচুর পেয়েছে সবারই, কেন আমরা ট্রেনে ওই বাথরুম যাওয়ার ভয় আমরা অনেকেই খাওয়া দাওয়া ঠিক করে করিনি সকালে। তো ধাবাতে আমরা এসেছি, এখন আমরা 4 জন এসেছি। আমি এসেছি, টিঙ্কু এসছে, এদিকে সুমনা এসছে, আর দিব্যেন্দু এসছে। বাকিরা স্নান করছে, আসছে এখনও। তো আমরা এখন দেখছি কি নেওয়া যায়, কি খাওয়া যায়। 4টা দেখিয়ে দাও। ভেজ আর কি, খেয়ে বলবো। স্পেশাল থালি দীপেন্দ্র সুমনা, 3 রকম সবজি আছে ওদের, ভাত আছে, রুটি আছে, ক্ষীর আছে। আমরা নিয়েছিলাম পরোটা, পেঁয়াজ পরোটা, আর হচ্ছে গোবি পরোটা, ফুলকপি পরোটা, মিক্স পরোটা। এই আমাদের আছে এখানে, খাচ্ছি আমরা বাটার লাগিয়ে, যেটা এখানকার স্পেশাল। এখানে আছে আচার আছে, ডাল মাখানি আছে শেষের দিকে, আবার দেবে। থালি হচ্ছে নন শেয়ারিং, কিন্তু মানে যতটা খুশি খেতে পারে। টেস্ট কিন্তু খুব ভালো, টেস্ট দারুণ। সবকটা পরোটাই টেস্ট দারুণ, দামও ঠিকঠাক, 40-50 টাকা করে পিস। দারুণ, গরম গরম বানিয়ে দিচ্ছে, একদম করছে আর দিচ্ছে, আমার থামতে না, করতে থাকো দিতে। তো এই মুহূর্তে আমরা এসেছি এখন সেক্টর 42-তে। এখানে আমরা বাইক রেন্টাল নেবো, যেখান থেকে আমরা আজকে আমরা নিয়ে রাখছি, কারণ কালকে থেকে আমরা সকাল সকাল এখান থেকে বেরোতে পারি অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো আমরা নিয়েছি এখান থেকে হিমালয়ান বাইক রেন্টালস, ঠিক আছে। এটা সেক্টর 42-তে আছে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে 10 মিনিটের অটোতে পথ। এখানে সব আমি দেখাচ্ছি ঘুরিয়ে, সব রকম বাইক আছে এখানে। এই যে এটা হিমালয়ান 450 আছে, আর হিমালয়ান যেটা 411টা আছেই এখানে আমাদের। তেল দিয়েছে
তেল দিয়েছে, পরে হয়ে যাবে। এই যে আমাদের গাড়ি সব দিয়েছে, আমরা এখন টেস্ট করে নেব গাড়িগুলো। টেস্ট করে নিয়ে এই দাদা হচ্ছে ওনার, সব এখানে ইয়ে আছে, বাইকগুলো রাখা আছে। বেশিরভাগ এখানে হিমালয়ানই আছে, নামটাও হিমালয়ান বাইক রেন্টালস। ওরা টেস্ট করছে, এরপর আমি যাবো টেস্ট করে নেবো, কী অসুবিধা হচ্ছে না হচ্ছে দেখে নেবো একবার। আসো, ও একবার ঘুরে আসো। সাথে একসাথে চলে যাও পিছনে বসে। এই যে গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। আজকে 12 তারিখ, এখন বাজে সকাল প্রায় 5:30। কালকে আমরা এই হোটেলটায় ছিলাম, হোটেল সূর্যা প্যালেস। এটা ওই চণ্ডীগড়ে একটা মার্কেট আছে, সেখানেই আছে। এখানে সামনে সব ওই কার শপ আছে, মানে পুরোনো গাড়ি ঠিক করা হয়, তার মধ্যে মার্কেটটা আছে। আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, এখন লাগেজ বাঁধা চলছে। এরপর আমরা বেরিয়ে যাবো। আজকে আমাদের নারকান্ডা যাওয়ার আছে, তাই 7 ঘন্টা মিনিমাম লাগবে। কারণ হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, কিছু জায়গায় রেস্ট নিতে হবে, ছবি তোলার ব্যাপার আছে, খাওয়া দাওয়া আছে। তাই আমরা টাইম হাতে নিয়ে বেরোচ্ছি, যাতে আমরা নারকান্ডায় গিয়ে সাইট সিনগুলো আজকেই করতে পারি। এই হচ্ছে আমার গাড়ির অবস্থা। আমাদের সব চেকিং ব্যাগ সব এগুলো এইভাবে রাখা হয়েছে, আটকানো হয়েছে। বাইক মোটামুটি রেডি, ট্যাঙ্ক ব্যাগ ফিট হয়ে গেছে। টিঙ্কুর বাইক এখন ফিট হবে, এখন দিব্যেন্দুটা চলছে লাগেজ বাঁধা। আমাদের নায়ক সুপ্রিয়, আরে নায়ক তো দিব্যেন্দু পুরনো নায়ক, ওরাও রেডি হয়ে গেছে। এখন আলো ঠিক ফোটেনি, মাঝরাতে বেরোচ্ছি। এখন বেরোলে কি হবে আমাদের, এখন বেরোলে হচ্ছে যে প্রথম 1-1.5 ঘন্টা যে রাস্তাটা আমরা পুরোটাই ফাঁকা পাবো। 1-1.5 ঘন্টা কেন, 8টা-7টা পর্যন্ত রাস্তার উপর ফাঁকা পাবো। তো আমরা অনেকটা ওই ফার্স্ট প্যাচে অনেকটা বেরিয়ে যেতে পারবো। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। দেখা যাক আমরা কতটা কি যেতে পারি। চলো রাস্তায় আবার দেখাবো তোমাদেরকে। টাটা। पूरी दो, थैंक यू। ये क्या कर रहे हो? पूरी पूरी ये ब्लॉग हो रहा है, तुम्हारा यूट्यूब में आएगा। अच्छा चला ओ पूरी 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 भैया খুব ভালো, মানে पूरी पूरी চাইছিলাম দুপুরবেলায় ম্যাগি খেয়ে কি পেট ভরে? दाने दाने पे लिखा होगा खाने वाले का नाम। ওয়াও, এখানে কি সুন্দর বসার জায়গা, মানে এখানে বসে ভিউ দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে, এত সুন্দর।